নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, প্রথমে বলতে চাই জিন ইনসানের বিচার। জিন ইনসানের সাহায্যকারী। জিন মাটি দ্বারা সৃষ্টি নয়, আর ইনসান মাটি দ্বারা সৃষ্ট। দাসত্বের মোকাবেলায় জিন ইনসান যুগল। আল্লাহ বলেন, আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে দাসত্বের জন্য সৃষ্টি করেছি, তাই দাসত্বের মোকাবেলায় জিন ইনসান যুগল। বন্ধুগণ, ইনসানকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করা হয়েছে পবিত্র কোরআনে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন। বন্ধুগণ, মানুষ গঠন করার প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশই তো সৃষ্টি অংশ, মনের অংশ, জিনের অংশ, যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশ, আল্লাহর অবাধ্যকারী অংশ, যে অংশের ইমাম ছিল জিন আজাজিল। বন্ধুগণ, সেই সৃষ্টি অংশ মানবের অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে। পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়াজিদু ফি খালকি মাইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেই সৃষ্টি অংশকে অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে, তাই প্রতিটি মানুষের সাথে আল্লাহর অবাধ্যকারী অংশ যুক্ত রহিয়াছে। মানবের চলমান কুদরতি অংশে তালাবদ্ধ করে যে অংশে জান্নাত দাবি করেন, সেই মনের অংশই স্বপ্নাদিষ্ট অংশ, জিনের অংশ। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী যুক্ত অংশই প্রত্যেকের মনের অংশ। মনের অংশটি অস্তিত্বের সাহায্যকারী চালক রূপে মানব জীবনে নিয়োজিত। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী অংশের দুনিয়াবাসী তাওহীদবাদ, একত্ববাদ, একাশ্বরবাদ করিলে তাহা হবে অবাধ্যকারী তাওহীদবাদ, একত্ববাদ, একাশ্বরবাদ, যাহা আল্লাহর দপ্তরে গ্রহণ করা হবে না। আল্লাহ বলেন, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মনের তাওহীদবাদের ইসলাম গ্রহণ করা হবে না। বন্ধুগণ, অবাধ্যকারী অংশের তাওহীদবাদের নেতা ছিল জিন আজাজিল। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী অংশটি মানব জীবনে স্বপ্নাদিষ্ট অংশ, যুক্ত অংশ, যাকে সাহায্যকারী জিনের অংশ বলে। মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশ। বন্ধুগণ, স্বপ্নাদিষ্ট অংশ ধারা যারা জান্নাত দাবি করে, তারাই আল্লাহর অবাধ্যকারী অংশেই জান্নাত দাবি করে, গায়রুল্লাহর অংশের জান্নাত দাবি করে, সৃষ্টি অংশের জান্নাত দাবি করে, মনের অংশের জান্নাত দাবি করে, জিনের অংশের জান্নাত দাবি করে, মুনকিরাতের অংশের জান্নাত দাবি করে। তারা মানবের অস্তিত্বের অংশে দুনিয়া বিচরণ যেন না করেন। তারা মানবের অস্তিত্বের অংশে দুনিয়ায় বিচরণ যেন না করেন, কেননা স্বপ্নাদিষ্ট অংশ আর মানবের অস্তিত্ব অংশ যুগেই সৃষ্টির যুগল হয়েছে। বন্ধুগণ, মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান কুদরতি অংশ মানবের অস্তিত্বের অংশ, যা মানবের নিজ অংশ, আর স্বপ্নাদিষ্ট অংশটি বিজাতির অংশ, জিন জাতির অংশ। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী অংশ। বন্ধুগণ, স্বপ্নাদিষ্ট অংশে, মনের অংশে, জিনের অংশে, আল্লাহর অবাধ্যকারী অংশে, সৃষ্টি অংশে ধর্মের আলোড়ন সৃষ্টি করে, ধর্মের জাগরণ সৃষ্টি করে। যারা জান্নাত দাবি করে, তারা মানবের নিজ অস্তিত্বের অংশ লইয়া দুনিয়ায় বিচরণ করে। কেন? যে অংশ আল্লাহর কুদরত দ্বারা চালিত, সেই অংশ লইয়া বিচরণ করে। কেন?
মানবের অস্তিত্বের অংশ ব্যবহার করে লাভ কি? কেননা স্বপ্নাদিষ্ট অংশে জান্নাত দাবিদার তারা। বুঝতে চেষ্টা করুন, তাদের কাছে আল্লাহর চলমান কুদরতির কোনো মূল্য নেই। তাদের কাছে আল্লাহর চলমান কুদরতির কোনো মূল্য নেই, হাক্কার কোনো মূল্য নেই, বাস্তবের কোনো মূল্য নেই, সত্তার কোনো মূল্য নেই, কুদরতের কোনো মূল্য নেই। বন্ধুগণ, কুদরতের মূল্য না দিয়ে স্বপ্নাদিষ্ট অংশে জিনের অংশের জান্নাত দাবি করে, তাই তাদের মানুষ জন্ম লাভ করাটাই ভুল হইল। বন্ধুগণ, মানবের অস্তি ব্যবহার করা ঠিক নয়, যেহেতু মানবের অস্তিত্ব চলে ঈশ্বরের কুদরতে, আল্লাহর কুদরতে তালাবদ্ধ করে, হাক্কার অনুসরণ না করে, বর্তমান অনুসরণ না করে অবাধ্যকারী অংশে জান্নাত দাবি, যে অংশের বিশ্ব নেতা ইমাম জিনাদিল ছিল সেই অংশের জান্নাত দাবি বিশ্ব মুসলিম জাতি, তাহলে সাহায্যকারী চালকের অংশে জান্নাত দাবি। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, যুক্ত অংশে জান্নাত দাবি বুঝতে চেষ্টা করুন। তাহলে মানবের নিজ অংশ অস্তিত্ব ব্যবহার করা দুরূহ নয়। এই জাতির মানবের নিজ অংশ অস্তিত্ব ব্যবহার করা দুরূহ নয়, যেহেতু কুদরতেই তালাবদ্ধ করা। বন্ধুগণ, স্বপ্নাদিষ্ট মনের অংশকে সাহায্যকারীকে ইমাম বানালো তারা। স্বপ্নাদিষ্ট মনের অংশকে সাহায্যকারীকে, যুক্ত অংশকে, সৃষ্টি অংশকে, যা মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশকে বিশ্ব মুসলিম জাতি ইমাম বানাইল। আল্লাহর কুদরতকে প্রত্যাখ্যান করলো, সত্যকে প্রত্যাখ্যান করলো, বাস্তবকে প্রত্যাখ্যান করলো, বর্তমান আল্লাহ তাআলার বর্তমান প্রত্যাখ্যান করা হলো। বন্ধুগণ, আল্লাহ বলেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার। নিজের অংশের ধর্মই নিজ ধর্ম। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, নিজের অংশের ধর্মই নিজ ধর্ম, তাই নিজের ধর্মই নিজের। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ, এক জিনের অংশ, দুই মানবের অংশ, জাতি দুইটি। মানব জীবন দুই জাতির মাধ্যম দিয়েই মানব জীবন চালিত। যারা মানবের অংশে ধর্ম কায়েম করেছে তারাই মানবের নিজের ধর্ম কায়েম করেছে, আর যারা জিনের অংশে ধর্ম কায়েম করে তারাই জিন অনুগামী হয়েছে, নিজ নিজ ধর্ম পালনের ব্যর্থ হয়েছে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন করতে ব্যর্থ হয়েছে। বন্ধুগণ, যারা জিন অনুগামী তারা স্বধর্ম ত্যাগী। যারা জিন অনুগামী অর্থাৎ যারা সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, অবাধ্যকারী অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, গায়রুল্লাহর অংশে যারা ধর্ম কায়েমী, তারা স্বধর্ম ত্যাগী, নিজ ধর্ম প্রত্যাখ্যানকারী। কারণ নিজের অংশের ধর্ম প্রত্যাখ্যানকারী তো নিজ ধর্মই প্রত্যাখ্যানকারী। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, মানবের নিজ ধর্ম পালন করিতে হইলে যদ্বারা মানবের অস্তি মোবারক চালিত, সেই কুদরতের অনুসরণকারী হয়েই জামাতবদ্ধ হইতে হইবে। হ্যাঁ, গন্ডামুখী মুখের পরে ফোৎকারের অনুসরণকারী হয়ে জামাতবদ্ধ হইলে তো মানবের নিজ অংশের নিজ নিজ ধর্ম স্বধর্ম ত্যাগী হয়। তাহলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন হইবে। বন্ধুগণ, নিজ ধর্ম প্রত্যাখ্যানকারীরাই আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী, তাদের জন্য জান্নাত নেই। বন্ধুগণ, আবার নিজ ধর্ম প্রত্যাখ্যানকারীরাই আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী, তাদের জন্য জান্নাত নেই। সত্তা, কুদরত, পরম প্রকৃতি প্রত্যাখ্যানকারী, তাদের জন্য জান্নাত নেই। যারা মানবের নিজ অংশে, অস্তিত্বের কুদরতি অংশে তালাবদ্ধ করে ধর্ম কায়েম করেছে, তারাই স্বধর্ম ত্যাগী, নিজ ধর্ম ত্যাগী হয়েছে, মানবের ধর্মের ত্যাগী হয়েছে। তারা স্বপ্নাদিষ্ট অংশে জিন জাতির ধর্মের প্রাধান্য দিয়েছে, তাদের জন্য জান্নাত নেই।
যেহেতু মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে জাহান্নামবাসী হইবে। বন্ধুগণ, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম যৌন ধর্মের কথা বলা হয় নাই, খণ্ড ধর্মের কথা বলা হয় নাই। প্রতিটি ধর্মেই স্বধর্ম ত্যাগী রহিয়াছে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, প্রতিটি ধর্মেই স্বধর্ম ত্যাগী রহিয়াছে, নিজ ধর্ম ত্যাগী রহিয়াছে আছে। তাই বিশ্ব মানব সম্প্রদায় যেন নিজের অংশেই নিজ নিজ ধর্ম পালনে তৎপর হন। জিনের অংশে ধর্ম পালন, বিজাতির ধর্ম পালন। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, জিনের অংশে ধর্ম পালন, বিজাতির ধর্ম পালন। বন্ধুগণ, যখন কোনো মানুষ স্বধর্ম ত্যাগ করে তখন ওই মানবের চলমান কুদরতি অংশে তালাবদ্ধ করে। বুঝতে চেষ্টা করুন, যার যার ধর্ম পালন করে, যার যার ধর্ম পালন করে। আর এমত অবস্থায় ধর্ম পালনকারীরাই যে অনুগামী হয়, অবাধ্যকারী তৌহিদবাদীতে পরিণত হয়, তাদের জন্য স্বর্গ, জান্নাত, হেভেন নেই। বন্ধুগণ, মানবের চলমান কুদরতি অংশে তালাবদ্ধকারীরাই স্বজাতির ধর্ম ত্যাগী। মানবের চলমান কুদরতি অংশের তালাবদ্ধকারীরাই স্বজাতির ধর্ম ত্যাগী। কি হিন্দু, কি বুদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান। বুঝতে চেষ্টা করুন, নিজ অংশের ধর্ম ত্যাগী তারাই জিন জাতে আল্লাহর বাধ্যকারী অংশের ধর্ম কায়েম করিল, তাদের জন্য জান্নাত নেই। তারা ঈশ্বরের কুদরতকে প্রত্যাখ্যান করে স্বপ্নাদিষ্ট মনের অংশকে সত্তা বানিয়ে জিন জাতির ধর্ম কায়েম করিল। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেতাচিন্তি করবেন না। বন্ধুগণ, সত্তা সাহায্যকারী নয়, কুদরত সাহায্যকারী নয়। অস্তিত্বের সাহায্যকারী হয় মনের অংশ। বন্ধুগণ, সত্তা যদি প্রত্যেকের মনের অংশ হয়, তখন সাহায্যকারী থাকে না, সত্তা হয় আল্লাহর কুদরত, নিদর্শন, পরম প্রকৃতির অংশ। বন্ধুগণ, স্বপ্নাদিষ্ট অংশ দ্বারা মনের অংশের আবেদ হয়ে অবাধ্যকারী অংশে আবেদাতে ফলহীন হয়ে মন গিরাতের পথে মুখের বলে ফুৎকারে মানবের অস্তিত্বের খাজনা দেয়। এমন জাতিরাই জিন অনুগামী, হেদায়েতগার, জিন অনুগামী। উক্ত মানব সম্প্রদায়গণই আল্লাহর কুদরত সত্তা, পরম প্রকৃতি ও আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী জাতি, যেমনি ইহুদি ও ফেরাউন তার জাতি ছিল। বন্ধুগণ, যে কুলুপকারী নয় উক্ত ব্যক্তি ফেরাউন তুল্য। যেহেতু মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলেন, রাব্বি ইশরাহ লি সাদরি ছিলেন, ফেরাউনকে বক্ষ প্রশস্তকরণটেই দেখাইতে গিয়েছিলেন, নিদর্শনে হেদায়েত করতে গিয়েছিলেন, সত্তার হেদায়েত করতে গিয়েছিলেন, প্রকৃতির হেদায়েত করতে গিয়েছিলেন, কুদরতের হেদায়েত করতে গিয়েছিলেন, বাস্তব হাক্কার অনুসরণ করার হেদায়েত করতে গিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়াদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন ফি আয়াতিন। আপনার হাত আপনার বুগলে ঢোকান, দেখিয়ে দিন নির্দোষ অবস্থা। এগুলো স্থাপনকৃত নবাব নিদর্শনের মাঝে অন্যতম। বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম আমরা উক্ত বাণীতে প্রমাণ করল যে নিদর্শনের হেদায়েত, সত্তার হেদায়েত, পরমের হেদায়েত, প্রকৃতির হেদায়েত, নবীগণের হেদায়েত। উক্ত হেদায়েত করতেই ফেরাউনের কাছে গিয়েছিলেন। বন্ধুগণ, তাই ধর্মপালন মুনকিরাতে নয়, গণ্ডমুখী মুনকিরাতে নয়। ধর্ম পালন করিতে হইবে আল্লাহর কুদরতের মাধ্যমে, সত্তার মাধ্যমে, নিদর্শনের মাধ্যমে, যে কুদরতে মানব জীবন চালিত,
যেহেতু প্রত্যেকের পক্ষে আল্লাহর কুদরত চালিত। বন্ধুগণ, আল্লাহর কুদরত প্রত্যাখ্যানকারী ধর্ম পালনকারীরাই সত্যচ্যুত, আবার আল্লাহর কুদরত প্রত্যাখ্যানকারী, নিদর্শন প্রত্যাখ্যানকারী, সত্তা প্রত্যাখ্যানকারী, প্রকৃতির করে তালাবদ্ধকারী ধর্ম পালনকারীরাই সত্যচ্যুত। জিনের অংশেই তাওহীদবাদী, অবাধ্যকারী অংশেই তাওহীদবাদী, যে অংশের ইমাম ছিল জিন আযাজিল সেই অংশের তাওহীদবাদী। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।